সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা এমন প্রকৃতির দৃশ্য দেখলে কার মন ভালো না হয়ে থাকবে বলুন? যেদিকে তাকাবো শুধু সবুজ আর পাখির কলরব। এখানে পাখিদের জন্য জল, চাল আর রুটি দিয়ে রেখেছি। ওই যে বসে আছে, এসে সব খাবে। মাছকে দিয়েছি কুড়ো খেতে, ওরাও খেতে শুরু করে দিয়েছে। আর যে হাঁস দুটো আমি এনেছিলাম তাদের জন্য এই গেরি এনে রেখেছি অন্য পুকুর থেকে। দেখুন এই সিঁড়ির সাথে কীরকম লেগে রয়েছে। হাঁস খাবে কি না জানি না, তবু চেষ্টা তো করতে হবে। কদিন ধরে ওরা কিছু খাচ্ছে না। এই যে ঝুড়িটা রয়েছে এর মধ্যে চাপা দিয়ে রেখেছি। এই যে দেখুন হাঁসের জন্য চাল আর জল দিয়ে রেখে দিয়েছি, দু একটা গেরি দিয়েছি। আমি জানি না খাবে কি না, কিন্তু এই দেখুন চুপ করে বসে আছে, একটু খাওয়ার নাম নেই। এই মাছগুলো মনে পড়ছে সবার, ছোটোবেলায় সবাই খেলা করতো এই মাছগুলো নিয়ে। ফ্রিজে অনেক দিনের আটা মাখা ছিল, আটা মাখাটা এইভাবে দিয়ে দিয়েছি, আর সব মাছ এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। এই মাছগুলো আজকাল আর দেখা যায় না, কিন্তু আমাদের এখানটায় অনেক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর লাগছে, ক্যামেরায় তো এত ভালো লাগে না যত ভালো এখানে দেখতে লাগছে। বড় মাছও এসেছে, খবর পেয়ে গেছে। খবর পেয়ে গেছে। এই বড় মাছগুলো এবার খেয়ে ফেলবে, ছোটোগুলোকে আর খেতেই দেবে না। এই যে আটা মাখা এবার দড়ির মতো করে ঝুলিয়ে দেব। এই যে দড়ির মতো করে নিয়েছি, একটু লম্বা করে, এবার এখানে ঝুলিয়ে দিই। এটাও এইভাবেই দিয়েছি। নাও এবার তোমরা খাও মনের সুখে। আজ সকালে কাঠের উনুনে করেছি রুটি আর পরোটা। যার রুটি খাওয়ার ইচ্ছা সে রুটি খাবে, যার পরোটা খাওয়ার ইচ্ছা সে পরোটা খাবে। আর কলা আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছে, আর আম কেটে রেখেছি। আমরা আম আর রুটিই খাই বেশিরভাগ, আম রুটি খেতে ভীষণ ভালো লাগে, তো আজ পরোটার সাথে খাওয়া হবে। গাছের পেঁপে, গাছের আম, গাছের কাঁঠাল, কিন্তু কাঁঠালগুলো গলা কাঁঠাল, এই প্রথম কাঁঠাল গাছে। পরে কিন্তু আবার হয় অনেক সময় ভালো, জানো না। আর এই যে জাম, এটা কেনা। যদি কেউ পুত্তলিকা গাছ কিনতে চান আমার কাছে কমেন্ট করতে পারেন, আমার কাছে অনেক রকম ভ্যারাইটি রয়েছে, যে দেখতেই পাচ্ছেন আপনারা। আজ ফুলটা একটু কম ফুটেছে। এখানেও রয়েছে প্রচুর। আজ দুপুরের জন্য রান্না করেছি ডাঁটা দিয়ে ডাল আর খারকোল পাতা বাটা, আর কালকের মাংস আছে। আর এই যে হাঁড়িতে ভাত, এতেই আজ হয়ে যাবে। আপনাদের মনে আছে কিছুদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম আমি আমার জাম গাছের তলায়। সেই জাম গাছে এই যে জাম হয়েছে, আমাদের পাড়ারই একজনের গাছ। জামগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে আমাদের বাংলাদেশে বাড়িতেও হতো, পুকুর ধারে একটা গাছ ছিল, অনেক বড় বড় জাম। সেই রকমই জাম, কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় অত বড়। জামগুলো ভীষণ মিষ্টি। আর 500 কিনেছি আমরা 90 টাকা দিয়ে। এটা যদি 100 টাকাও নিত তাইলেও খারাপ হতো না, কারণ জামগুলো ভীষণ মিষ্টি আর অনেক বড় বড়। আমাদের নতুন গাছে যে কাঁঠালটা হয়েছিল, কাঁঠালটা খুবই গলা গলা কাঁঠাল, আমাদের একদম ভালো লাগে না। তাই আমার মা চটকে পায়েস করে রেখেছে। কি করবে মা ওটা দিয়ে? চালের গুঁড়ি দিয়ে পিঠে, কাঁঠাল পুলি বানিয়ে খেয়ে নেবো। প্রতিদিন সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে এখানে চলে আসি। এখানে এসে সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে সকালবেলা টিফিন তৈরি করি প্রথমে, তারপরে রান্না করি। রান্না করে কোনো দিন এখানে থাকি, যেদিন একটু হাওয়া থাকে, কারণ এখানে তো কারেন্ট নেই। আর যেদিন হাওয়া থাকে না সেদিন সব কিছু নিয়ে রান্নাবান্না বাড়িতে চলে যাই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।